আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সব? তো এখন যাচ্ছি সাফওয়ানের স্কুলে সাফওয়ানকে নিয়ে আসার জন্য। সাফওয়ানকে ওর বাবা নিয়ে আসে, আমি কখনো যাই না, আমি খুব রেয়ার। তো আজকে অনেকদিন পরে আজকে আমার সেই ডিউটি আসছে যে সাফওয়ানকে স্কুল থেকে নিয়ে আসেন। তো তার জন্য এখন আমি ওর স্কুলে যাব। ওর স্কুলটা অনেক বড়। তোর সাধারণত ওর বাবা যেখানে দাঁড়ায় থাকে আমি আজকে সেখানেই দাঁড়ায় থাকবো ওর বাবার জায়গায়। তোর এক্সপ্রেশনটা দেখবো যে আজকে কীরকম হয়। তো এটা দেখার জন্য সেই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এখন যাব, অলমোস্ট 10:30 পার হয়ে গেছে, ওর হচ্ছে 11টার দিকে ছুটি। চলেন যাওয়া যাক। তো আমি বের হয়ে পড়ছি একটা রিক্সা নিয়ে, সরাসরি চলে যাবো সাফওয়ান স্কুলে। কি অবস্থা থানা? ভালো। এখন একটা রিক্সা নিতে হবে আমাকে। রিক্সা পেয়ে গেছি, এই যে ক্যান পাবলিক। কত? 40 টাকা। 30 টাকা না, যা আশা করি তো 30 টাকায়। তো একটা রিক্সা পেয়ে গেলাম। আমাদের বাসা থেকে সাফওয়ানের স্কুল কিন্তু অলমোস্ট 2.5 কিলোর মতো। রিক্সায় সাধারণত যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। ওই দিন ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, রোদ উঠেছিল, কিন্তু সেই হিসেবে গরম ছিল না। তো যাই হোক, যেটা বলছিলাম যে রিক্সায় যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে খুব বেশি। অটোতেও যেতে পারি, সেক্ষেত্রে ভাড়াটা একটু কম হয় অটো রিক্সার ভাড়া, কিন্তু সময়টা লাগে বেশি। রংপুর, আপনারা জানেন যে রংপুর হচ্ছে অটো শহর। প্রচুর অটো রিক্সা এখানে রাস্তায় দেখা যায়। অটোর ভাড়া কিন্তু পড়ে 15 টাকা, যেখানে রিক্সার ভাড়াটা পড়ে যাচ্ছে 30 থেকে 40 টাকার মধ্যে। তো তেলের সংকটটা কিন্তু অনেকটাই কেটে গেছে। এখন দেখেন তেলের পাম্পগুলো অনেকটাই ফাঁকা, গাড়ি ঘোড়া সেরকম নেই তেলের পাম্পে। এই রাস্তাটা হচ্ছে রংপুর আরকে রোড। এই রাস্তাটা আমার খুবই পরিচিত একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমি দীর্ঘ 12 বছর যাওয়া আসা করেছি, যেহেতু সাফওয়ানের স্কুলে আমিও পড়েছি এবং আমার কলেজও ছিল ওখানেই। এই রাস্তাটা দিয়ে যেতে গিয়ে কিন্তু পুরনো অনেক স্মৃতির কথা মনে পড়ে যায়, নস্টালজিক ফিল হয়। এই রাস্তাটার প্রতিটা জায়গা আমার জন্য অনেক বেশি পরিচিত। চেকপোস্টে এই জায়গাটায় সবসময় জ্যাম পড়ে, সবসময়। চৌরাস্তার মধ্যে এই জায়গায় সবসময় জ্যাম পড়ে। দেখেন অবস্থা। রংপুর আরএমসি শপিং কমপ্লেক্সটা কিন্তু 6 তলার যে ফুড কোর্ট রয়েছে তার জন্য বেশি পরিচিত, যতটা না অন্যান্য আইটেমের জন্য বিখ্যাত। দ্য মিলেনিয়াম স্টার্সটা হচ্ছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে ইংলিশ ভার্সন, সেটা অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আগে গেটটা এত সুন্দর ছিল না। তো রংপুর ক্যান পাবলিকের যে মেইন গেটটা, সেটারও কিন্তু রিনোভেশন চলতেছে। আমাদের সময় গেটটা অনেকটা ছোট ছিল, এখন অনেক বড় করে করা হচ্ছে। তো ওটার কনস্ট্রাকশন চলতেছে, যার কারণে এখন কিন্তু বাচ্চারা অন্য একটা অল্টারনেটিভ গেট দিয়ে বের হয়। তো পিছনের এই গেটটা দিয়ে কিন্তু এখন বাচ্চারা যাওয়া আসা করে। ওই গেটের কাজ শেষ হয়ে গেলে তখন আবার ওই গেট দিয়ে যাওয়া আসা শুরু করবে। তো আমি যখন সাফওয়ান স্কুলে পৌঁছালাম তখন কিন্তু আমার হাতে প্রায় 7 মিনিট সময় ছিল। তো এখানে যে অডিটোরিয়ামটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের সময় ছিল না, এটা নতুন করে করা হয়েছে আমরা যখন বের হয়ে আসছি। তো এই বাস্কেটবল গ্রাউন্ডটা আমাদের সময় ছিল, কিন্তু এত বড় আকারে ছিল না। বাচ্চারা খুব আপন মনে নিজের মতো খেলাধুলা করছে, তো ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখানে যে গার্ডিয়ান শেডটা, এটাও ছিল না। গার্ডিয়ানদের জন্য আগে যে শেডটা ছিল সেটা অনেক ছোট এবং অন্যদিকে ছিল। যেহেতু এখন শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে, যার কারণে এই শেডগুলো দরকার। বাচ্চাদের বাবা মায়েরা এখানে বসে কিছুক্ষণ ওয়েট করতে পারে তাদের জন্য। তো আমি বেসিক্যালি একাই বসে বসে অনেক বোর হচ্ছিলাম, যেহেতু আমার কথা বলা কোনো মানুষ ছিল না। আমার হাতে তখনও প্রায় 2-3 মিনিট সময় ছিল। তো আমি চিন্তা করছিলাম যে কিভাবে এই 2-3 মিনিট কাটানো যায়। এপাশে ওপাশে দেখছিলাম যে সাফওয়ানকে দেখা যায় কিনা, যদি একটু আগে বের হয়। যদিও সেটা হবে না। সাফওয়ানের ক্লাস কিন্তু ওইদিকে, ওই দিক থেকে সাফওয়ান আসবে। আমি ওয়েট করতেছি সাফওয়ানের জন্য। তো এতক্ষণে অলরেডি 11টার মতো বেজে গেছে। গার্ডিয়ানরা একটু রেডি হচ্ছেন নিজেদের বাচ্চাদেরকে নিয়ে, এখন তারা বের হয়ে যাবেন। তো অলরেডি কিন্তু ক্লাস 5, ক্লাস 4 এর বাচ্চারা বের হওয়া শুরু হয়ে গেছে। আমি আশেপাশে খুঁজছিলাম যে সাফওয়ানকে দেখা যায় কিনা, কারণ ও আজকে একটু অবাক হবে আমাকে দেখে। দেখেন কি খুশি, আমি আজকে গেছি ওকে আনার জন্য। এটা দেখে ও খুবই অবাক, ওর হাসি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। দুজন এখন স্কুল থেকে বের হয়ে পড়লাম। এখন আমাদেরকে একটা রিক্সা নিয়ে বাসায় যেতে হবে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেল এবং পেজের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তো ফাইনালি মিস্টার সাফওয়ানকে নিয়ে আমরা বাসার দিকে যাচ্ছি।